আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যদি এই ভিডিওটা কোনো গান বা নাচের ভিডিও হতো তাহলে হয়তো এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতেন, কিন্তু যেহেতু এই ভিডিওটা ইসলাম নিয়ে, সত্য নিয়ে, তাই এই ভিডিওটা দেখবেন না। তবুও যারা সত্য ভালোবাসেন, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি কাহিনী যা হয়তো অনেকেই শুনেননি। একটি রহস্যময় ঘটনা। যেদিন মহান আল্লাহ তাআলা আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন জমিনে নিজে আল্লাহর নির্দেশে মাটি দিতে চাইল না। প্রথম প্রশ্ন হলো, কেন জমিন মাটি দিতে চায়নি? এর পিছনে আসল রহস্যটা কি? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পাপ করবে, অন্যায় করবে, রক্ত ঝরাবে? অথচ আমরা সারাদিন আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এইবার আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়ে বললেন, যাও পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে আসতে। প্রথমে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে এসে বললেন, হে জমিন, আমি আল্লাহর নির্দেশে এসেছি, কিছু মাটি নিয়ে যেতে হবে। কিন্তু জমিন কেঁদে উঠল, অনুনয় করে বলল, হে জিবরাইল, দয়া করে আমার বুক থেকে মাটি নিও না। আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি হলে তারা অন্যায় করবে, রক্ত ঝরাবে, পাপ করবে। আমি চাই না আমার বুকের মাটি দিয়ে কেউ সৃষ্টি হোক। এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম মাটি দিতে পারলেন না, খালি হাতে ফিরে গেলেন। তারপর গেলেন মিকাইল আলাইহিস সালাম। তিনিও জমিনকে বললেন, আমাকে কিছুটা মাটি দাও, আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। কিন্তু জমিন আবার কাঁদতে কাঁদতে বলল, হে মিকাইল, আমাকেও রেহাই দাও, আমার বুক থেকে মাটি নিও না। মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। এরপর ইসরাফিল আলাইহিস সালাম গেলেন। জমিন তার কাছেও একই অনুরোধ করলো, তিনিও খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ পাঠালেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম দৃঢ় সংকল্প নিয়ে পৃথিবীতে এলেন। জমিন এবারও অনুরোধ করলো, হে আজরাইল, আমায় রেহাই দাও, আমার বুকের মাটি নিও না। এ মাটি থেকে মানুষ সৃষ্টি হলে তারা অন্যায় করবে, পাপ করবে, রক্তপাত করবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আদেশে পালন করতে এসেছি। যিনি আমাকে প্রেরণ করেছেন, আমি তার নির্দেশ মানবই। এবার তিনি জমিনের বিভিন্ন স্থান থেকে লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, শক্ত মাটি, নরম মাটি সব সংগ্রহ করলেন। এই মাটি নিয়ে মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এর আকৃতি বানালেন। প্রথমে যেটি নিস্তেজ, প্রাণহীন একটি দেহ ছিল। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকত। ইবলিস প্রতিদিন এসে দেহটিকে পর্যবেক্ষণ করত। সে মাথা থেকে পা পর্যন্ত দেখে বুঝে নিল মানুষকে প্রেরণা করা খুব সহজ হবে, এদের মধ্যে আমি অহংকার ঢুকিয়ে দেব। কিন্তু যখন আল্লাহ তার আত্মা আদম আলাইহিস সালাম এর মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি প্রাণ পেলেন। প্রথমে মাথায় প্রাণ এলো। আদম আলাইহিস সালাম সাথে সাথে হাঁচি দিলেন। ফেরেশতারা বললেন, আলহামদুলিল্লাহ বলো। আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, তোমার প্রতি আমার রহমত নাজিল হলো। এভাবেই আমাদের পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পূর্ণ হলো। প্রিয় দর্শক, এই ঘটনার ভেতরে অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা সবাই ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন স্বভাব ও চরিত্রের মানুষ। এই আসল কারণ হলো আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন মাটি থেকে সৃষ্টি করেছেন। কেউ নরম স্বভাবের, কেউ কাঠোর, কেউ দয়ালু, কেউ রাগী, সবই মাটির প্রভাব। আরো একটি বড় শিক্ষা হলো আল্লাহর নির্দেশন মানা সবচেয়ে বড় দায়িত্ব। যেমন আজরাইল আলাইহিস সালাম মাটির অনুরোধ কান না দিয়ে আল্লাহ আদেশ পালন করলেন। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের কর্তব্য আল্লাহর নির্দেশ মেনে বন্ধুগণ, যদি মনে করেন এই কাহিনী থেকে কিছু শিখলেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন,
কমেন্ট করুন এবং আমাদের জীবন জাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এভাবে ইসলামের ভিডিও ছড়িয়ে দিলে অন্তত সত্যের আলো অন্যদের কাছে পৌঁছাবে।